হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে ডে 4 সান্দাকফু ট্যুরে। তো আমরা এখন আছি লেপচা জগতে আর এখন বাজে হচ্ছে 7:30 8টা। তো আমরা এখন এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। এবার চা খাবো আর তারপর খানিক্ষণ বাদে ব্রেকফাস্টে করে তারপর আমরা বেরিয়ে যাবো। সকালটা অনেক আগে শুরু হয়ে গেছে, এখন বাজে ওই 7:30 মতো। তো আমরা এখন এখান থেকে আবার যাব হচ্ছে মিরিকের দিকে। তো ওয়েদারটা দেখুন, আমাদের চারিদিকটা হচ্ছে পাইন গাছের জঙ্গল। আর পাইন যে ফরেস্ট আছে সেখানটা আমরা কাল গিয়েছিলাম। এখন আমরা হচ্ছে আছি লেপচা জগতে। তো আজকে আমরা ঘুরতে যাব মিরিক আর গোপালধারাতে। তো এখনের ওয়েদারটা হচ্ছে মানে এখন বাজে 7:30 8টা। তো এখনের ওয়েদারটা মানে ফগ নেই, সেই জন্য পরিষ্কার আকাশ আর রোদও রয়েছে। আর এটা হচ্ছে যখন মানে 10:30 11টা থেকে প্রচুর মানে পুরো কুয়াশায় ভরে যায়, পুরো ভরে যায়, তখন চারিদিকটা পুরো মানে ধোঁয়া, মানে খুব একটা দেখা যায় না। আমাদের হোমস্টে থেকে বেরোতে ওরকম 10:30 11টাই বেজেছিল। আর দেখুন চারিদিকটা কেমন ফগে ভরে গেছে। আমি এটার কথাই বলছিলাম, যত বেলা বাড়ে ক্রমশ ফগে ভর্তি হয়ে যায় আর বিকেলের দিকটা তো পুরো বেশি হয়ে যায়। তো এখন আমরা ব্রেকফাস্ট করে আমরা এই গাড়ি এসে গেছে, এবার বেরোবো। আমরা আজকে যাব, আগেই বলেছি যে প্রথমে গোপালধারা টি স্টেট আর তারপরে যাব মিরিকে হয়ে আমরা আজকে মানে নিউ জলপাইগুড়ি চলে যাব। Stay cool out. Why my worst enemy waits for me? Yeah, yeah. Talking too loud, showing the world that he's in charge here. তো এখন আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেনে। তো এখানে আমরা চারিদিকটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, মানে চারিদিকে সবুজ আর সবুজ। মানে এটা ভিডিও ক্লিপসে কতটা এসেছে আমি বলতে পারবো না, কিন্তু চোখে দেখাতে যা অসাধারণ সেটা না দেখলে বোঝা যাবে না। আর এখানে চা গাছের ফুলও ছিল। আর এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট বলে, এটা হচ্ছে মিরিক যাওয়ার পথে পড়ে। আপনারা দার্জিলিং যাওয়ার পথে এখান থেকে ঘুরে যেতে পারেন বা ফেরার সময়ও ঘুরে আসতে পারেন। আর তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর হোমস্টে আছে। অনেকে দার্জিলিং যাওয়ার পথে গোপালধারা টি স্টেটে স্টে করে যান, তো সেই জন্য এখানে অনেক সুন্দর সুন্দর হোমস্টে আছে, আপনারা চাইলে গুগল বা ইউটিউবেও দেখতে পারেন। আমরা যেহেতু এখানে স্টে করিনি, আমরা ফেরার পথে এখানটা জাস্ট মানে ঘুরে আর কি চলে যাব নিউ জলপাইগুড়িতে। তো সেখান থেকে আমাদের আজকে ট্রেন আছে। এখান থেকে আপনারা চা পাতা কিনতে পারেন, যেগুলো গোপালধারা টি স্টেটের চা আমাদের কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু সেগুলোর দাম অনেক বেশি। স্বাভাবিক ব্যাপার, এখানে দাম কিছুটা কম হবে। আর এখান থেকে ফোন নাম্বার নিয়ে গেলে আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন কলকাতায় বসে। এখান থেকে ওরা মানে বাই পোস্ট ওরা ডেলিভারি করে দেয়। এছাড়াও এখানে ছোটো ছোটো অনেক আইটেমস ছিল, যেমন ওই ফ্লাওয়ার যে স্টিক, ক্রসেট ফ্লাওয়ার স্টিকগুলো, তারপর চাবির রিং ছিল। তো সেগুলো আমি এখান থেকে টুকটাক কিনেছি, যেগুলো অনলাইনে অনেকটাই দাম। এগুলো এখানের জন্য যেহেতু স্পেশালিটি, তো এখান থেকে নিয়েছিলাম। তো এগুলো পার স্টিক আমার 150 টাকা করে পড়েছিল। চাবির রিংগুলো আমার 60 টাকা পিস পড়েছিল। কথা বলতে বলতে আমি চলে এসেছি মিরিক লেকের দিকে। মিরিক লেকে আমাদের টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। পার হেড 20 রুপিস করে ছিল টিকিট। এছাড়াও লেকের ভিতরে হর্স রাইডিং আছে, বোটিং আছে, এই সবগুলো আলাদা আলাদা করে টিকিট কেটে মানে আপনারা রাইড করতে পারেন। তো তাছাড়া এই ভিতরটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন মিরিক লেকের ভিতরটা। আর এর আগে আমি যখন ছোটোবেলায় মানে কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে, তখন আমি দার্জিলিং গিয়েছিলাম। তো সেই সময় আমি মিরিকে গিয়েছিলাম। তো তখন এতটা সুন্দর সাজানো গোছানো আমার মনে পড়ে না ছিল বলে। হ্যাঁ, মিরিক লেক তো সবসময় সুন্দর, কিন্তু এতটা সুন্দর আমি যেন আবার নতুন করে দেখলাম মিরিক লেকটা। খুবই ভালো লাগছিল চারপাশটা ঘুরে।
লেকটা ঘুরে দেখার জন্য আপনারা বোট রাইডিং বা শিখারা রাইডিং করতে পারেন। যদি দুজন চাপেন তাহলে বোট রাইডিং পড়বে 200 টাকা, আর যদি গ্রুপ যান তাহলে শিখারাতে আপনাদের 500 টাকা পড়বে। তো এটা পুরো লেকটা আপনাদের ঘুরে দেখাবে। আমাদের হাতে সময় খুব কম ছিল, যার জন্য বোট রাইডিং করতে পারিনি। খুব সুন্দর ভিতরটা। এছাড়া হর্স রাইডিং আপনারা করতে পারেন, আমি 4টা দিয়ে দেবো এখানে। এখানে আপনারা প্রি ওয়েডিং শ্যুটও করতে পারেন হর্সের সাথে, তো সেসবগুলো আছে, এখানে ব্যবস্থা আছে। পাশ দিয়ে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আই লাভ মিরিক বলে একটা বোর্ড আছে, যেখানে আপনারা মানে অনেকেই ফটোশ্যুট করছে। আর এছাড়া ফটোশ্যুটের জন্য ওই চা বাগানের ড্রেস আছে, যেগুলো 50 টাকা করে ভাড়া পাওয়া যায়, সেগুলো পরেও আপনারা ছবি তুলতে পারেন। এখন আমরা ট্রেনে উঠে গেছি, এখন হচ্ছে ফেরার টাইম। আমাদের 3 নাইট 4 ডেজের ট্যুর ছিল, তো আজকে আমরা এখন ফিরছি। আর এখন আছি বন্দে ভারতে, আর 5 মিনিট বাদে ট্রেনটা ছেড়েও দেবে। 3টে থেকে ট্রেন, 3টের সময়। তো ট্রেনে বসে আছি, সিটও পেয়ে গেছি। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে। তো এই যে সবাই বসে গেছে, ট্রেনে সবাই বসে গেছে। তো এই যে এবার ফেরার পালা। এখন আমাদের ট্রেনে আমরা বসে গেছি, যদিও ট্রেনে এখনো ছাড়েনি। 3টার দিকে ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে। আপনারা সবাই জানেন বন্দে ভারতের ট্রেনের টাইম। তো এখন ট্রেন ছেড়েও দিয়েছে, আর ঘড়িতে বাজে 3টে। তো এখন আমরা আবার কলকাতা ফিরবো, আর কলকাতায় ফিরে সেই অ্যাজ ইউজুয়াল লাইফ, অফিস, বাড়ি, খাওয়া দাওয়া, ঘুম, এটসেট্রা এটসেট্রা। যাই হোক, তা এটাই আমাদের জীবন, আর এইভাবেই তো আমাদের চলতে হবে। আর জীবনের মাঝখানে এইটুকু অবকাশ পাই বলেই এই অবকাশটার প্রতি এত আকর্ষণ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।